পরীক্ষার দিনগুলিতে সাধারণত সব অভিভাবকরাই বাচ্চাদের বিশেষ খেয়াল রাখেন, যেমন পরীক্ষা হলে নিয়ে যাওয়া বা তাদের যে আনুষঙ্গিক জিনিসগুলিকে গুছিয়ে দেওয়া। ঠিক আছে, এটা অবশ্যই করা উচিত, কিন্তু 4টি পয়েন্ট আজকে আমি বলবো, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো যে পরীক্ষার সময় বা পরীক্ষার আগে কোনো রকম এন্টারটেনমেন্ট সিগন্যাল কিন্তু তাদেরকে দেওয়া যাবে না। মানে ওই পরীক্ষার পরে আমরা কোথাও বেড়াতে যাব বা মামার বাড়িতে যাব বা খুব আনন্দ করব, এমন ধরনের কোনো কথা কিন্তু বলা উচিত নয়। কারণ তাহলে সেই চিন্তাটাই কিন্তু তাদের মাথায় ঘুরঘুর করবে সবসময় এবং তাদের মনঃসংযোগে কিন্তু ব্যাঘাত ঘটবে। আর 2 নম্বর পয়েন্টটি যেটা বলবো সেটা তো খুবই ইম্পর্ট্যান্ট, যে দেখতে হবে যে পরীক্ষার সময় অভিভাবকরা এমন কোনো কথা বলবেন না, এমন কোনো আচরণ করবেন না তাদের বাচ্চাদের সঙ্গে, যাতে করে বাচ্চারা কোনো একটা টেনশানে ভোগে। মানে তাদের জন্য এমন কিছু না মনে হয় যে পরীক্ষাটা বুঝি একটা বিশাল একটা যুদ্ধ, সেখানে যা হোক করে আমাদেরকে মানে সেই যুদ্ধে মানে আমাদেরকে জয় করে আসতেই হবে। সেই পরীক্ষার আতঙ্কে তারা যেন না ভোগে, কারণ তাহলে কিন্তু তাদের মানসিকতার উপরে একটা ভীষণ চাপ পড়বে, আর ন্যাচারালি দেখা যাবে সেই জানা প্রশ্নই তারা পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসবে। মানে তাদেরকে সবসময় রাখতে হবে টেনশান মুক্ত অবস্থায়। আর মানে ব্যাপারটা কি হলো, মানে এটাই ওদেরকে বোঝাতে হবে যে বছরের অন্য দিনগুলির সাথে এই পরীক্ষার দিনগুলির কোনো পার্থক্য নেই। তারা একদম সারা বছর যেমন স্বাভাবিক থাকে, পরীক্ষার দিনগুলিতেই তারা স্বাভাবিক থাকবে। কারণ কি ব্যাপারটা কি হয়, যে পরীক্ষার সময় যে বেশি করে পড়াশুনো করলো তাতেই যে পরীক্ষা ভালো হবে তা কিন্তু নয়। পরীক্ষার প্রস্তুতি চলে কিন্তু সারা বছর ধরে। সারা বছর তারা যেভাবে লেখাপড়া করবে সেটাই কিন্তু মানে তাদের পরীক্ষার উত্তরপত্রে প্রতিফলিত হবে। সুতরাং পরীক্ষার আগে যে ভীষণভাবে পড়াশুনো করলাম, রাত জেগে পড়াশোনা করলাম, একদম উচিত নয়। বরং সেটা তো সারা বছর ধরেই করা উচিত। তা পরীক্ষার সময় তাহলে কি করবে? পরীক্ষার সময় কিছুই না, মানে জাস্ট একটু মানে বইয়ের সমস্ত পাতাগুলি চোখ বুলিয়ে নেওয়া, আর যদি কোনো নোটবুকে কিছু নোট করা থাকে সেগুলোকে একটু দেখে নেওয়া, এটাই করবে। আর 3 নম্বর প্রশ্ন যে মানে 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, যে এই পরীক্ষা দিয়ে এলো একটা সাবজেক্ট এবং তখন দেখা যাবে যে অভিভাবকরা জিজ্ঞাসা করেন পরীক্ষা কেমন হলো। ঠিক আছে, সেটা জিজ্ঞাসা করা যেতেই পারে, পরীক্ষা কেমন হলো। তা তারা বাচ্চারা কি বলে, যে খারাপ হলে বলে মোটামুটি হয়েছে, মোটামুটি হলে বলে ভালো হয়েছে। সে যাই বলুক না কেন, বেশি কিন্তু এই খুঁটিনাটি জিজ্ঞাসা করা যাবে না, যে এই প্রশ্নটার উত্তর কি করলি, দেখি প্রশ্ন, এটার কি উত্তর করলি, আরে এটা তো ভুল করেছিস বা এটা ঠিক করেছিস। সে যাই হোক, যেটা হয়ে গেছে গেছে। সুতরাং সেটাকে নিয়ে যদি আলোচনা চলে তাহলে কিন্তু পরের দিনের পরীক্ষার উপরে কিন্তু তার একটা খারাপ প্রভাব কিন্তু পড়তেই পারে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। বেশি জিজ্ঞাসা করতে যাবেন না যে কোন প্রশ্নে কী উত্তর করলো। বলবেন ঠিক আছে, যা করেছো করেছো, এবারে সামনের দিনের যেটা পরীক্ষা হবে তার তুমি প্রস্তুতি নাও, এটাই বলতে হবে। এবার 4 নম্বর যে প্রশ্নটা বলবো আমি, যে পরীক্ষার দিনগুলিতেই যেন মানে অন্যান্য দিনের মতোই তার খাওয়া ঘুম যেন একই থাকে। কখনোই যেন পরীক্ষার সময় যেন রাত জেগে না পড়ে। বা একটু খেয়াল রাখবেন, এমন তো হচ্ছে না যে মানে খেতে ইচ্ছা হচ্ছে না বা খেতে ভালো লাগছে না বা নিজস্ব একটা মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, টেনশন কাজ করছে, এমন যেন কখনোই না হয়। যদি তেমন কিছু হয় তার কিন্তু ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেবেন, তাকে একটা ভরসা দেবেন যে কোনো চিন্তার কিছু কারণ নেই, যে পরীক্ষাটা তো জীবনে একটা হয় না, অনেক পরীক্ষা হয়, পরপর অনেক পরীক্ষা হতে থাকবে। এ নিয়ে যেন কোনো চিন্তা না করে। আর ঘুমটা কিন্তু খুব ভালো দরকার, বিশেষ করে পরীক্ষার সময়। কারণ কি হয়, যে ঘুম যদি ঠিকমতো হয় এবং তার আহারটা যদি
মানে প্রতিদিনকার মতো স্বাভাবিক হয়, তাহলে কি হয়, তার মেমোরিটা কিন্তু ঠিকভাবে কাজ করে। ঘুমের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে আমরা যেটা আমরা পড়ি সেটা আমরা কতটা মস্তিষ্কে জমা রাখতে পারবো, এবং প্রয়োজনের সময় মানে পরীক্ষার সময় সেটাকে আমরা কতটা আমরা রিকল করতে পারবো, মানে সেটাকে আমরা মনে করে আমরা লিখতে পারবো, সেটা কিন্তু নির্ভর করে। সুতরাং ঘুমটা কিন্তু খুব জরুরি। এগুলোই কিন্তু আপনারা খেয়াল রাখবেন। ধন্যবাদ।